জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি আপনাদের সামনে আজকে একটি অতি চমৎকারী এবং খুব প্রভাবশালী একটি যন্ত্র দেব, যেটি উল্টো ত্রিভুজের ন্যায় একটি যন্ত্র, যেটি শত্রুর উপর মারণ প্রয়োগ। এই প্রয়োগটা কি করে এটি কাজ হবে, সম্পূর্ণ নিয়ম বৃত্তান্ত আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা সকলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, যন্ত্র সম্বন্ধে এবং মন্ত্র সম্বন্ধে সম্পূর্ণ বুঝতে পারবেন। যন্ত্র সম্বন্ধে এবং মন্ত্র সম্বন্ধে সমস্ত কিছু বুঝতে পারবেন, আমার সাথে থাকুন। বুঝতে পারছেন এটি কি? এটি হচ্ছে একটি শত্রুর উপর মারণ ক্রিয়া করার একটি যন্ত্র, যেটি রিং বীজে, এবং এইটি হচ্ছে মা আদ্যশক্তি মহামায়ের একটি ঘর, একটি ছক, মানে একটি যন্ত্র। তো এই যন্ত্রটা কী করে ব্যবহার করবেন এবং শত্রুর উপর কী করে প্রয়োগ করবেন, সে সম্পূর্ণ কিছু আপনাদের সামনে আমি খুলে বলছি। দেখে সাধারণ মনে হলেও এটি কি সাধারণ মনে করবেন না। এটি বহু প্রভাবশালী, বহু ক্রিয়াশীল এবং বহু শক্তিশালী একটি যন্ত্র, যেটি কাজ করলে কাজ হয় খাটে। বহু যন্ত্র, লক্ষ যন্ত্রতে কাজ করলে যে কাজ হয় না, একটি যন্ত্রে কিন্তু সেটি কাজ হয় সঠিক পদ্ধতিতে যদি করা যায়। তা শত্রুর মারণে যে যন্ত্রটি আমি আপনাদের সান্নিধ্যে দিয়েছি, তো এটি প্রয়োগবিধি কি? এটি প্রয়োগবিধি হচ্ছে বিষ ও হরিতাল, মানে বিষ এবং হরিতাল। ভালো করে বুঝুন আমি কি বলছি, বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। এটি হচ্ছে বিষ, যেটি হচ্ছে যে কোনো প্রাণীজ, যে কোনো সরীসৃপের শরীরের বিষ লাগবে, মানে তার মানে সাপের বিষ, মেনলি হচ্ছে সাপের বিষ। যে কোনো কৃষ্ণসর্প জাতীয় সাপের হচ্ছে বিষ লাগবে, এবং লাগবে হচ্ছে হরিতল। দোকানে যে বেনের দোকানে যে বলবেন হরিতল লাগবে, অনেকটা হলুদ রঙের হয়। হরিতল অনেকটা হলুদ রঙের হয়, এক ধরনের খুব ভারী প্রকারের এক ধরনের উপকরণ। সেই হচ্ছে বিষ এবং হরিতল, এই দুটোকে একসঙ্গে মিশাতে হবে, ভালো করে মিশাতে হবে, মানে একটি প্রলেপ বানাতে হবে, একটি কালি। বিষ এবং হরিতল মিশিয়ে একটি কালি বানাতে হবে। বানিয়ে নিয়ে কাকের পালকে, মানে কাকের পালকের ডালের কলমের দেওয়া, কি বুঝবেন, মিশিয়ে কাকের পালকের সেই ডানার কলমের দ্বারা নিম্নের যন্ত্রটি, মানে কাকের যে পালক হয়, সে কাকের পালকের, মানে ডানার যে পালক হয়, সেই ডানার পালকের দিয়ে একটি কলম মতো বানাবেন। বানিয়ে নিয়ে সেটি ভূর্যপত্রে, যে যন্ত্রটি আমি দেখালাম, এই যন্ত্রটি ভূর্যপত্রের উপর অঙ্কন করবেন। তারপরে এই যন্ত্রটিকে ধূপ দ্বীপ দিয়ে পুজো করবেন, মানে মা দশভূজা দুর্গার, নচিত হচ্ছে মা আদ্যশক্তি মহামায়া কালীর পুজো অর্চনা করবেন, মানে ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে পুজো করবেন, শত্রু মারণের কামনা করবেন। এরপর কি করবেন, মানুষের হাত বা পায়ের নলিযুক্ত হাড় মানে মানুষের ফাঁপালো, দেখবেন মানুষের কবরস্থানে কবর খুঁজতে যে বহু প্রকার হাড় পাওয়া যায়, মানুষের পায়ের বা হাতের ভিতরে যে শাঁসালো হাড়টা হয়, যে মোটা হাড়টা হয়, সে হাড়টা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর এই যে যন্ত্রটি পুজো অর্চনা করার পর, এই যন্ত্রটি সে হাড়ের মধ্যে ভরে অর্ধরাত্রে, শনিবার বা অমাবস্যা দেখে কাজ করবেন। রাত্রে অর্ধরাত্রে শ্মশানে গিয়ে মাটি চাপা দিয়ে আসবেন। এই প্রক্রিয়া দ্বারা শত্রুর হঠাৎ মৃত্যুবরণ করবে, এবং যন্ত্রে যেখানে শত্রুর নাম দেওয়া আছে সেখানে শত্রুর নাম উল্লেখ করতে হবে। আবার বুঝেন, এটি হচ্ছে গিয়ে অতি প্রভাবশালী একটি যন্ত্র, প্রভাবশালী একটি ক্রিয়া, প্রভাবশালী একটি খুব শক্তিশালী একটি ক্রিয়া। তো কি বলছে, এই যন্ত্রটি ভূর্যপত্রের উপর বীজ দিয়ে এবং হরিতল দুটো একসাথে পিষে নিয়ে কাকের পালক দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন। যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে সেই যন্ত্রটি মা আদ্যশক্তি মহামায়া, মা কালীর পঞ্চোপচারে বা যে কোনো উপায়ে মায়ের পুজো অর্চনা সেরে নেবেন। মায়ের পুজো অর্চনা হয়ে গেলে সেটি মানুষের হাতের বা পায়ের সে নলির হাড়, অর্থাৎ ফাঁপালো হাড়ের মধ্যে যন্ত্রটি গুঁজে অর্ধরাত্রি গিয়ে শ্মশানে যেয়ে মাটি চাপা দিয়ে চলে আসবেন। এই ক্রিয়াটি করলে যে শত্রুর উপর ক্রিয়াটি করবেন, সে শত্রু হঠাৎ মৃত্যুবরণ করবে, এবং যন্ত্রের মধ্যে যেখানে শত্রু নাম দেওয়া আছে সেখানে শত্রুর নাম দিতে হবে। দিলে আপনার কার্য সমাধা হবে, এবং আপনি যার উপর ক্রিয়াটি করবেন আপনার সেই ক্রিয়াটি যথার্থভাবে সার্থক হবে।
যে দেখেন আমি যে যন্ত্রটি দিয়েছিলাম, রিং বীজ মন্ত্র দিয়ে কাজটি করবেন। হ্যাঁ, ভালো করে বুঝেন। এই যে যন্ত্র, যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলে কাজে যাবে। এই যন্ত্রটি আপনারা অঙ্কন করে নেবেন ভূর্যপত্রের উপর বীজ দিয়ে, এবং ভূর্যপত্রের উপর বিষ এবং ভূর্যপত্রের উপর হরিতল ভালো করে বিষ এবং হরিতল ভালো করে প্রয়োগ করে নেবেন। বিষ এবং হরিতল ভালো করে প্রয়োগ করা হয়ে গেলে তারপরে আপনারা সেটি ভূর্যপত্রের উপর যন্ত্রটি অঙ্কন করে যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। যন্ত্র পঞ্চোপচারে মা কালীর পুজো অর্চনা করে মানুষের হাড়ের মধ্যে এই যন্ত্রটি ভরে অর্ধরাত্রে, অমাবস্যার দিন অর্ধরাত্রে শ্মশানে গিয়ে শ্মশানে দাফন করবেন। দাফন করলে কাজ হয়ে যাবে। এই যন্ত্রটির প্রভাব অতি ভয়ানক এবং অতি কার্যশীল। যার উপর ক্রিয়া করবেন তার উপরই ক্রিয়াটি যথার্থভাবে সার্থক হবে। এবং যখন ক্রিয়া করবেন, ক্রিয়া করার পরে এই যে দেখেন, এটি হচ্ছে আমার বাড়ি বন্ধ করা খিল। এই বাড়ি বন্ধ করা খিল কী করে প্রয়োগ করতে হবে, কী করতে হবে, এই বাড়ি বন্ধ করা খিলের মধ্যে অনেক দোয়া লেখা আছে, মন্ত্র লেখা আছে। আমি এই ব্যাপারে একটা ভিডিও ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো আশা করি। এটি হচ্ছে গিয়ে তাবিজ লেখা বাটি। এর মধ্যে সব তাবিজপত্র দিয়ে, যে কোনো স্টোন দিয়ে বা যে কোনো তাবিজ দিয়ে সে তাবিজ অ্যাক্টিভ করি আমি। তাছাড়া এই বাটির আরও বহু কাজ আছে। এটি হচ্ছে কস্তুরি। এটি হচ্ছে কস্তুরি। কস্তুরি হচ্ছে বহুমূল্যর কস্তুরি। এটা নিয়েও একটা আমি ভিডিও তুলব। এটি হচ্ছে কস্তুরি, বহু কাজের একটি জিনিস, তন্ত্রের বিশেষ কবিরাজিমূলক বিশেষ উপকরণ। এগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, কী করে কী করতে হয়, কোন জিনিস কী ব্যবহার করতে হয়, কী কী তন্ত্রোক্ত উপকরণ দিয়ে এগুলো কাজকর্ম করে। যেমন ওটি হচ্ছে অষ্টগন্ধ। এই অষ্টগন্ধর কালি বল অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। ওটা হচ্ছে অষ্টগন্ধ। এটি হচ্ছে কস্তুরি। এখানে নানান প্রকার কবিরাজি মালপত্র আছে। ঝুড়ির মধ্যে অনেক প্রকার গাছগাছরা আছে, ট্যাঙ্কের মধ্যে জিনিসপত্র আছে। এই হচ্ছে আমার ব্যানার। যারা আমার ব্যানার দেখেনি দেখিলেন, শ্রী অমিত সঞ্জীবনী জ্যোতিষালয় ঠাকুর বাড়ি। হ্যাঁ, এই হচ্ছে আমার হোমকুণ্ড। এখানে আমি নবরাত্রি ক্রিয়া করি এই হোমকুণ্ডের মাধ্যমে। এটি হচ্ছে আমার ছোটো মা। এই হচ্ছে আমার বড় মা। ওইদিকে আমার জোড়া মা আছে পঞ্চমুণ্ডী আসনে। এই হচ্ছে আমার হাজিরা দেখার হচ্ছে কি আসন। ওই যে একটা হচ্ছে বিশেষ জিনিস আছে, তার নিচে আয়না রাখা আছে, ওটাতে আমি হাজিরা করি। ওটা হচ্ছে ভৈরব পাত্র। যে ভৈরব পাত্র মানুষের মাথাতে বানানো, ভৈরব পাত্র মাথায় আমি নিজে আহার করি এবং মাকে আমি হচ্ছে সুরাপান করাই, খাবার দাবার দিই মাকে। মেন কথা আছে কবিরাজি বা তন্ত্রোক্তমূলক ক্রিয়াকর্মে আমি করি। ওখানে মহাদেব বসে আছে স্বয়ং, একদম তফাতে কোনায় বসে আছে। দেখে নেন কি জিনিসটা কি, যে যন্ত্রটি দিলাম সেটি কাজ করবেন, অবশ্যই কাজ হবে। যাই হোক, মায়ের নাম করে আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা অমিত সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা।